আসসালামু আলাইকুম। আমি ইশরাক, কম্পিউটার সায়েন্সে তোমাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো ডাটা স্ট্রাকচারের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে। আমরা ছোটোবেলায় অনেক সময় পড়ার টেবিলে বই খাতা গুছিয়ে রাখতাম। গাইড বইগুলো এক সাইডে রাখতাম, বোর্ড বইগুলো এক সাইডে রাখতাম, খাতাগুলো একসাথে রাখতাম, কলমদানিতে কলম রাখতাম। এগুলো কেন রাখতাম? যাতে সহজে পরবর্তীতে নিতে পারি, এই জন্য। আবার ধরো, আমরা আলমারিতে কাপড় রাখার সময় সিরিয়াল ওয়াইজ কাপড় রাখি। পায়জামাগুলো একসাথে রাখি, পাঞ্জাবিগুলো একসাথে রাখি, টি শার্টগুলো একসাথে রাখি। এলোমেলো কখনোই রাখি না, যাতে নেওয়ার সময় একদম সুবিধা মতো নিতে পারি। আবার আমরা যদি ট্রেনে চড়ে থাকি, তাহলে সেটাও বলতে পারি। ট্রেনে কয়েকটা ক্লাসে ভাগ করা থাকে, বিজনেস ক্লাস, নর্মাল ক্লাস। এগুলো কেন করা হয়? আবার যদি আমরা বাসাবাড়ির কথা বলি, আমাদের বাসাবাড়িতে প্লেটগুলো গুছিয়ে রাখা হয়, একটার উপরে আরেকটা রাখা হয়। এখানে খেয়াল করে দেখবে, রাখার সময় সবার প্রথমে যে প্লেটটি রাখা হয় সেটি সবার নিচে থাকে, আর সবার লাস্টে যে প্লেটটি রাখা হয় সেটি সবার উপরে থাকে। একটার উপরে একটা প্লেট রাখতে রাখতে সবার লাস্টেরটা সবার উপরে থাকে। তাই প্লেট নেওয়ার সময় আমরা উপর থেকে নেই, অর্থাৎ সবার লাস্টেরটাকে প্রথমে নেই। এটাকে বলে লাস্ট ইন ফার্স্ট আউট। আবার বাহিরের কান্ট্রিতে বাসের টিকিট কাটার সময় অথবা রেস্টুরেন্টে খাবার ক্রয় করার সময় একজনের পিছনে আরেকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এখানে প্রথমে যে ব্যক্তি যায়, প্রথমে সেই লাইন থেকে সরে যায়, অর্থাৎ প্রথমে যে যায় সে প্রথমেই বের হয়, লাস্টে যে যায় সে লাস্টে বের হয়। এটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আবার আমরা আমাদের মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্টগুলি এ থেকে জেড আকারে সাজিয়ে রাখি, অর্থাৎ মোবাইলে বাই ডিফল্ট এরকম করে থাকে। এগুলো কেন করা হয়? যাতে আমরা সহজে ফোন নাম্বারগুলো অ্যাক্সেস করতে পারি। আবার ঠিক এই পদ্ধতি ব্যবহার করে লাইব্রেরির মধ্যেও বইগুলো সাজানো থাকে। আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সেখানেও কিন্তু ডাটা স্ট্রাকচার খুব ভালোভাবে ব্যবহৃত হয়। তোমরা খেয়াল করে দেখবে, তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডগুলো সবার সামনে সাজেশনে আসে। যার সবচেয়ে বেশি মিউচুয়াল ফ্রেন্ড, সে সবার আগে সাজেশনে আসে। এতক্ষণে বুঝেই গিয়েছো ডাটা স্ট্রাকচার আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে জড়িত। আমরা কম্পিউটার সায়েন্সে ডাটা স্ট্রাকচার যে শিখছি, সেটা আলাদা কোনো ডাটা স্ট্রাকচার নয়। এই যে তুমি ডাটাগুলোকে স্ট্রাকচার ওয়াইজ গুছিয়ে রাখছো, সবই কিন্তু ডাটা। আমরা কম্পিউটার সায়েন্সে যে ডাটা স্ট্রাকচার ব্যবহার করি, এটা ডিজিটাল রূপ, আর কিছুই না। ডাটাকে কে কত সুন্দরভাবে ডাটাবেসে গুছিয়ে রাখতে পারে, সেটাই হচ্ছে এখানে সায়েন্সের বিষয়। বিভিন্ন ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম ব্যবহার করে ডাটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। কারণ যত সুন্দরভাবে সাজানো থাকবে, তত দ্রুত ডাটা অ্যাক্সেস করা যাবে। আমরা যে গুগলের মতো কিছু সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে কয়েক মিলি সেকেন্ডের ভিতর ডাটা অ্যাক্সেস করি, এগুলো সবই সম্ভব হয়েছে প্রপারলি ডাটাকে স্ট্রাকচার করার মাধ্যমে। তাই আর দেরি না করে এবার আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে ঘাটাঘাটি শুরু করি। এটা কম্পিউটার সায়েন্সের একদম ফান্ডামেন্টাল একটা বিষয়।